অ্যাপেলের সবথেকে কলঙ্কিত ডিভাইস হলো আইফোন 13 প্রো ম্যাক্স এবং এই ফোনটাতে ম্যাক্সিমাম ফোনগুলোতেই আসলে ডিসপ্লের ইস্যু আছে, অলমোস্ট 50% বলতে পারেন। এবং আমার পরিচিত দুইজনও কিনে কিন্তু সেম প্রবলেম ফেস করেছে। কিন্তু এত সমস্যার পরেও দেখেন মালটার দাম কমে নাই। এটা যদি আপনি পুরাতন কিনতে চান তাহলে আপনাকে এখন 70-75 হাজার টাকা খরচ করতে হবে, এবং এই 70-75 হাজার টাকা স্টিল মানুষ এই ফোনটা কিনতেছে। তো কেন কিনতেছে এবং এর ফোনটার সমস্যা, খারাপ ভালো মন্দ দিকগুলো কি আছে সবই আজকে ভিডিওতে বলবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ড নিউ অথবা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখতেছি। 2021 সালে লঞ্চ হয় এই আইফোন 13 প্রো ম্যাক্স স্টিল লুকস দ্য সেম অ্যাজ আইফোন 15 সিরিজ। ইভেন যে 16 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে সেইটার মতোই কিন্তু এটা দেখতে। এবং আমার মনে হয় যে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সবাই কম বেশি অ্যাপেলের বিল্ড কোয়ালিটি নিয়ে জানেন যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও কিন্তু রক সলিড একটা বিল্ড কোয়ালিটি অফার করে আইফোনের যে কোনো মডেল। ফোনটার নাম যেমন প্রো ম্যাক্স, ঠিক তেমনি এই ফোনটা কিন্তু একটা বিগার সাইজের ফোন। তো যারা বড় ফোন পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ফোনটা। এবং এইটা কিন্তু একটা বক্সি ডিজাইন ফোন হওয়ার কারণে হাতে ধরে কোনো প্রকার কভার ছাড়া একদম আনকমফোর্টেবল লাগবে। বাট আমার কাছে মনে হয় যে এই ফোন যারা কিনবেন, ইভেন যারা আইফোন ইউজ করে তারা প্রচুর পরিমাণে কভার ইউজ করে, প্রোটেক্টর ইউজ করে, আপনার ক্যামেরা বাম্পের এখানেও প্রোটেক্টর ইউজ করে, মানে যত ধরনের প্রোটেকশন আছে সবাই কিন্তু ব্যবহার করে। সো তখন এই ফোনটা আরো একটু বিগার লাগবে, বাট কমফোর্টেবলের যে ব্যাপারটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই ফোনটার ফ্রন্টে যদি আপনি দেখেন, এখানে 6.7 ইঞ্চির একটা XDR OLED ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং HDR10 সহ এটা ডলবি ভিশন কিন্তু সাপোর্ট করে। এবং এই ফোনটার পিক ব্রাইটনেস কিন্তু 1200 পর্যন্ত যেতে পারে এবং এটা ডে লাইটে ব্যবহার করতে গেলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এবং এই ফোনটাই কিন্তু ছিল অ্যাপেলের একদম প্রথম ফোন যারা প্রোমোশন বা হায়ার ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করেছিল। ম্যাসিভ এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে সিরামিক শিল্ডের গ্লাস। বাট এই গ্লাস আমি দেখলাম যে অ্যাপেলের যত ধরনের সিরামিক শিল্ডের গ্লাস ব্যবহার করা হয়েছে সবগুলোই খুব দ্রুতই মাইক্রো স্ক্র্যাচ পড়ে যায়। সো যারা ব্যবহার করবেন ডেফিনেটলি যেমনটা বলছিলাম প্রোটেক্টর ইউজ করবেন। এবং ডিসপ্লের উপরে দেখেন অনেক বড় একটা নচ দেখতে পাচ্ছেন। এই নচটা শুধুমাত্র অ্যাপেল বলেই 2024 সালে আপনার কাছে ভালো লাগবে। এবং এখানে যে জায়গাটা খেয়ে আছে সেখানে বেশ উপকারী বেশ কিছু সেন্সর রয়েছে। তার মধ্যে সব থেকে বড় যেটা সেটা হলো ফেস আইডি। স্মার্টফোনের সব থেকে ভালো এবং রিলায়েবল সিকিউরিটি সিস্টেম যদি কোনোটা থাকে সেটা হলো এই ফেস আইডি। এবং এটা খুবই ভালো একটা জিনিস, যারা ব্যবহার করেননি তারা জানেন না, বাট যারা একবার ইউজ টু হয়ে যাবেন তারপরে এটা ছাড়া লিটারেলি আপনার আর কিছু ভালো লাগবে না। এবং এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এবং এত বড় নচ হওয়ার পরেও মুভি টুভি দেখতে গেলে, গেম টেম খেলতে গেলে খুব একটা ডিস্ট্রাকটিভ লাগে না। তার কারণ কি, ডিসপ্লে সাইজটা অনেক বড়। এবং ব্যাক সাইডে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রস্টেড গ্লাস, সিরামিক গ্লাস। তারপরে এখানে আপনি 3টা ক্যামেরা সেন্সরও দেখতে পাচ্ছেন। এইগুলোর বিস্তারিত আমি ক্যামেরা ডিপার্টমেন্টে বলবো। তবে এখানে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা কিন্তু এখনকার লেটেস্ট ফোনের মতোই। এবং এই ফোনটার পিছনে কিন্তু আপনি 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জও করতে পারবেন। এবং বটমে দেখলে এই যে ফোনটার লাইটনিং, এখানে কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে। এক্স্যাক্টলি কত ওয়াট সেটা কিন্তু মেনশন করা না, বাট এটার স্টিরিও স্পিকারটা খুবই দারুণ। গেমিং করতে গেলে, সাউন্ড শুনে বা মুভি টুভি দেখতে গেলে, গান শুনতে গেলে একদম ইন্ডাস্ট্রির একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন ফর শিওর। এবং এই ফোনটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু স্টেইনলেস স্টিলের একটা ফ্রেম এবং এইটা রিফ্লেকটিভ এবং শাইনি একটা ফিনিশিং রয়েছে। ডান পাশে পাওয়ার বাটন, বাম পাশে ভলিউম বাটন, মিউট সুইচ এবং একটা সিম স্লট। এটাতে কিন্তু আপনি ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম। এবং ডিজাইন ছেড়ে আমি যদি পারফরমেন্সে আসি, দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক একটা প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন এবং এর সাথে কিন্তু 6GB র্যাম পেয়ার করতেছে। তো এই ফোনটাতে একদম লেটেস্ট সফটওয়্যার এখন চলতেছে। আমি আপডেটও দেওয়া অবস্থায় পেয়েছি, ভয়ে আপডেট দিতাম না যদি আপডেট না থাকতো, কারণ আপনারা জানেন এটার কি প্রবলেম আছে। ডেফিনেটলি সেটা আমি একদম ভিডিও শেষে ডিসক্লোজ করতেছি যারা জানেন না তাদের জন্য। এই ফোনটার যে পারফরমেন্স সেটা যদি আমি একদম আপনাদেরকে ডেইলি লাইফে ব্যবহারের কথা বলি তাহলে ডেফিনেটলি এটা নিয়ে আসলে কথা বলার প্রয়োজন নেই। এটা একটা ওভার পাওয়ার প্রসেসর স্টিল 2024 সালে এসে। আপনারা এই বেঞ্চমার্কগুলো এখানে দেখে বুঝতে পারতেছেন। যদিও 3D মার্ক টেস্টে আমি একটু স্টেবিলিটি কম পেয়েছি, বাট ডেইলি ইউজেসে কিন্তু এটা খুবই ভালো। এবং অ্যাপেলের প্রমোশন ডিসপ্লে এখানে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট। তবে গেমিং যারা করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ফোন হবে, কারণ কি এটা পাবজিতে আপনি 120 FPS এ খেলতে পারবেন স্মুথলি। এবং অন্যান্য যেসব গেমসগুলো আছে হাই গ্রাফিক্স সেটিংসে আপনি কিন্তু ইজিলি খেলে ফেলতে পারবেন। সো গেমারদের জন্য এটা কিন্তু একটা বিগার এবং বেটার বেস্ট ফোন। এবং আপকামিং যে iOS 18 আসতে যাচ্ছে সেটা কিন্তু সেম ডেতে এটাতে সাপোর্ট করবে। সেই সাথে সাথে এই ফোনটা 2028 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট করবে। সো ভেরি লং টাইম কিন্তু অ্যাপেলের ডিভাইসগুলো ব্যবহার করা যায়, এটাও একটা কারণ। যদিও অন্যান্য স্মার্টফোনগুলো যেমন স্যামসাং এবং পিক্সেল কিন্তু এখন এই লাইনেই হাঁটতেছে, তারাও কিন্তু
যেহেতু লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে, বাট অ্যাপেলের কিন্তু অলরেডি রেপুটেশন ভালো, যে কারণে এটা কিন্তু রিলাই করার মতো একটা জিনিস। আইফোনের ওয়ান অফ দ্য বেস্ট কি সেলিং পয়েন্ট হলো তাদের ক্যামেরার এক্সপিরিয়েন্স। তো 13 Pro Max এর ক্যামেরা এক্সপিরিয়েন্স 2024 সালে কেমন চলুন সেটা একটু বলি। দেখেন এখানে আপনি পিছনে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। এই সময় আমাদের যে 3 ধরনের সেন্সর দরকার তার সবগুলো এখানে আছে, অর্থাৎ 12 মেগাপিক্সেলের করে 3টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন। তার মধ্যে মেইন যে সেন্সরটা আছে সেটার ফোকাল লেন্থ হলো 26 এবং আলট্রা ওয়াইড এরটা হলো 13 mm এবং টেলিফটো লেন্সটা পাচ্ছেন সেটার ফোকাল লেন্থ হলো 77 mm এর। এর সাথে কালো একটা গোল এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাইম অফ ফ্লাইট সেন্সর, সো পোর্ট্রেট তোলার জন্য এটা কাজে দেয়। তো দেখেন এই যে সেটআপটা আছে 2024 সালে এসে আপনি যদি প্রপার লাইটে ছবি তুলতে যান, এই ফোনটা ডেফিনেটলি আপনাকে স্যাটিসফাইড করবে। এটা খুবই শার্প পিকচার দিবে আপনাকে। অ্যাপেলে খুব সুন্দর ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, বাট ইন্ডাস্ট্রির বেস্ট নয়, বাট স্টিল এইটার যে পিকচার কোয়ালিটি সেটা ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এবং এইটা একদম ন্যাচারাল পিকচার যারা পছন্দ করেন তারা কিন্তু একদম ন্যাচারাল টোনের পিকচার এটার মাধ্যমে পেয়ে যাবেন। এবং যদি আপনি ভিভিড পছন্দ করেন, ভিভিড লাগাই দিলে কিন্তু এটা ভেরি কালারফুল এবং ক্রিস্প একটা পিকচার দিবে, যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি। এবং আপলোড দিলে ডেফিনেটলি সবাই বলবে যে এটা একটা আইফোনের ছবি তোলা, কারণ কি অ্যাপেলের কালারটা কিন্তু এত সুন্দর। তো যে কোনো ধরনের ফোকাল লেন্থে যে কোনো ধরনের কম্পোজিশন কিন্তু আপনি এটার মাধ্যমে করে ফেলতেছেন। সো 2024 সালে এসে এইটা একটা কমপ্লিট ক্যামেরা সেটআপ। এবং এটা যদি আপনি নাইট মোডে ছবি তোলেন, স্টিল কিন্তু নাইট মোডে ভালো ছবি তুলতে পারে। বাট অ্যাপেলের যে দোষ সেটা হলো এরা খানিকটা রক্ষণশীল বাবা মায়ের মতো, অর্থাৎ কখন আপনি নাইট মোডে ছবি তুলতে পারবেন সেটা শুধুমাত্র তারাই সিলেক্ট করে দিবে, আপনি চাইলেই এটা নাইট মোড অন করতে পারবেন না। সো ফিউ সিনারিতে দেখা যায় যে যখন আসলে নাইট মোডটা দরকার তখন এটা অন করে না, সো ওই সময় একটু আন্ডার এক্সপোজ পিকচার আপনি পাবেন। বাট যদি সামহাউ এটা নাইট মোডটা অন করে ফেলে তখন ডেফিনেটলি এইটার নাইট মোডের পিকচার আপনার ভালো লাগবে, খুব ভালো ডিটেইলের ছবি পাবেন। তবে কম্পেয়ার টু মেইন সেন্সর এটার নাইট মোডে আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সের পিকচারে অনেক শার্পনেসের ঘাটতি থাকে। সো নাইট মোডের জন্য এটা একটা বেস্ট কম্বো কিন্তু এই বাজেটে না। এবং নাইট মোড ছেড়ে যদি আমি পোর্ট্রেটে আসি, দেখেন এইটার যে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুবই সুন্দর, কারণ কি এটাতে আপনি 2টা সেন্সর দিয়েই পোর্ট্রেট তুলতে পারবেন, অর্থাৎ মেইন যে সেন্সরটা আছে সেই সাথে সাথে টেলিফটো যে লেন্সটা আছে। তো টেলিফটো লেন্সে আপনি 77 mm এর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, সো খুবই টাইট ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশনটা এত সুন্দর, ফিলস লাইক ডিএসএলআর, এবং এত সুন্দর পিকচার, এত শার্প পিকচার আপনাকে দিবে, আপনার মোস্ট অফ দ্য টাইম এটার পিকচার ভালো লাগবে। এক্সেপ্ট আপনি যদি নাইট মোডে পোর্ট্রেট তুলতে যান তাহলে আপনি আশা অনুরূপ ডিটেল এটাতে পাবেন না যেমনটা ডে লাইটে পান। বাট নাইট মোডে যদি সামহাউ ফেসের পরে একটু লাইট সোর্স পড়ে তাহলে কিন্তু ডেফিনেটলি এটার পিকচার কোয়ালিটি আপনার ভালো লাগবে। সো ওভারঅল পোর্ট্রেটের জন্য কিন্তু এই ফোনটা একদম বেস্ট একটা ফোন। আপনি অ্যাপেলের দিক থেকে হিসাব করলেও, আবার যদি অ্যান্ড্রয়েডের দিক থেকেও হিসেব করেন তাহলে যে এটা বেস্ট তা বলা যাচ্ছে না, বাট স্টিল এর থেকে ভালো পোর্ট্রেট আপনার লাগবে না ভাই। আপনি ওয়াইড একটু পোর্ট্রেটও পাচ্ছেন, সাথে একদম টাইট ফোকাল লেন্থের, আর যদি ভিভিড লাগাই দেন তাহলে কেউ আসলে এটার ধারে কাছে আসতে পারবেন না। বাট আপনি যদি ন্যাচারাল পিকচার চান তাহলে তো ডেফিনেটলি ভিভিড ছাড়াই এটাতে পেয়ে যাচ্ছেন। অনেকে ভিভিড পছন্দ করে না, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন এটাতে রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে অনেকেই অ্যাপেলের পিকচার পছন্দ করে বা অ্যাপেলের ফটোগ্রাফি স্টাইল পছন্দ করে ভিভিড মুডটার কারণে। এবং আমি পার্সোনালি ভিভিড মুডটা পছন্দ করি, অনেকে এটা সাপ্রি ফিল্টার বলে, বাট আই ডোন্ট কেয়ার। আমার পার্সোনালি ভালো লাগে এবং আপনার পার্সোনালি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে আক্রমণাত্মক হওয়ার কিছু নাই। এবং যদি এটার সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এই ফোনটা দিয়ে আপনি একদম নর্মাল সহ নাইট মোডেও সেলফি তুলতে পারবেন এবং বেশ ওয়াইড ফোকাল লেন্থে আছে। সো সেলফি সবসময়ই আসলে ভালো হয়, এক্সেপ্ট আপনি যদি নাইট মোডে এটার পোর্ট্রেট সেলফি তুলতে যান। নাইট মোডে পোর্ট্রেট সেলফি একদমই খারাপ আসে, মানে এত খারাপ কোনো অ্যান্ড্রয়েড ফোনের অনেক কম দামের ফোনেও আসে না। তো এটা আসলে অ্যাপেলের একটা দুর্বলতা। সো আমার কাছে মনে হয় যদি আপনি ডেইলি ইউজেসে আপনি ব্যবহার করতে থাকেন তাহলে হয়তো বা ওরকম সিনারিওতে আপনার তেমন পোর্ট্রেট সেলফি তোলার প্রয়োজন হচ্ছে না। বাট ওভারঅল এই জিনিসটা আসলে টোটাল যে ক্যামেরার এক্সপিরিয়েন্স আছে সেটার সাথে কম্পেয়ার করলে অতটুকু আপনি স্যাক্রিফাইস করতেই পারেন। তো এটার ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন চলুন সেটা একদম স্যাম্পল সহ আপনাদেরকে একটু দেখাই দেই, তাহলে ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন। এটা হলো আইফোন 13 Pro Max এর ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। আলট্রা ওয়াইড সেন্সরের ভিউটা এখন দেখতে পাচ্ছেন। দেখেন খুবই সুন্দর একটা ওয়াইড ফোকাল লেন্থ এবং এটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। এবং এটা যে ভিডিও কোয়ালিটি, আমার মনে হয় না যে ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে কারোর কমপ্লেন হবে। সব ধরনের ফিচার কিন্তু এখানে আছে এবং এখানে যে স্ট্যাবিলিটি আছে সেটা খুবই সুন্দর। এবং যদি আমি লেন্সটা আপনাকে ট্রানজিশন করে দেখাই, দেখেন খুবই সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে এখন মেইন সেন্সরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অ্যাপেলের লেন্স ট্রানজিশন কিন্তু সবসময় স্মুথ হয়ে থাকে এবং এটা ইন্ডাস্ট্রির বেস্ট, এদের থেকে ভালো আসলে কেউ করতে পারে না, আই এম শিওর। এবং এইটার ভিডিও কোয়ালিটি আমি যদি একটু টেলিফটো লেন্সটা দেখাই, দেখেন এখানে খুব টাইট একটা ফোকাল লেন্থ পাচ্ছেন
তো এখানে আমি ভিউ ফাইন্ডারে এটার স্টেবিলিটি ভালো দেখতেছি না, বাট আমি এর আগের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে এটার স্টেবিলিটি ইনিশিয়ালি ভালো না দেখা গেলেও ভিডিও যখন শেষ ফাইনাল ক্লিক হয়ে যায় তখন কিন্তু স্টেবিলিটি দেখা যায়। তারপরেও এটার স্টেবিলিটি কেমন হোপফুলি একটা আইডিয়া আপনারা পাচ্ছেন, এবং আমি নর্মালি যে ভিডিও কোয়ালিটি সবগুলো স্যাম্পল এখানে দেখালাম সেটা হোপফুলি একটা আইডিয়া আপনারা পেলেন। এবং এখানে কিন্তু বেশ নয়েজে হচ্ছে, তো এখানে সাউন্ড কেমন ক্যাপচার করে এবং এটা দিয়ে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন সেটার একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে আরও ভালো একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। এটা হলো 1x সিনেম্যাটিক ভিডিও দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে অ্যাপেলের ভিডিও সম্পর্কে সবার কম বেশি আইডিয়া আছে এবং এটার এজ ডিটেকশন কিন্তু খুবই সুন্দর। এবং আমার কাছে মনে হয় যে অন্যান্য ব্র্যান্ডের যেসব আপনার ভিডিওগ্রাফির ফোন আছে এবং সেগুলোতে যে আপনি সিনেম্যাটিক ভিডিও পাবেন সেগুলোর থেকে ডেফিনেটলি ফার বেটার ভিডিও কোয়ালিটি এটার মধ্যে পাবেন। এবং 4K যদিও নাই, বাট আমার কাছে মনে হয় যে ফুল এইচডি থাকলেও আপনার কাছে সেটা মিসিং মনে হবে না। এবং এটা 3x এরও কিন্তু ভিডিও করা যায়, সেটারও একটা ছোটো স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এটা হলো টেলিফটো লেন্স, অর্থাৎ 3x এর যে লেন্সটা আছে সেটা আপনার সিনেম্যাটিক ভিডিও দেখতে পাচ্ছেন। এটার স্টেবিলিটি আমি ডিসপ্লেতে ভালো দেখতে পাচ্ছি না, তবে রোল শেষ হয়ে গেলে কিন্তু স্টেবল দেখা যায়। বাট আপনি যখন রানিং কোনো সাবজেক্টের ভিডিও করবেন তখন আপনার এজ ডিটেকশন ভালোভাবে হয় না, তবে স্ট্যাটিক ভিডিও করলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং যে মেইন সেন্সরটার ভিডিও দেখালাম সেটাতে কিন্তু খুব সুন্দর ন্যাচারাল বোকে দেয়। সো ওভারঅল সিনেম্যাটিক মোডের ভিডিও খুবই ভালো হবে, অন্যান্য ফোনগুলোর থেকেও আমার মনে হয় যে সেগুলোতে 4K অফার করলেও এটার ফুল এইচডির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতে যে স্যাম্পলগুলো দেখলেন সেটা এইটার সিনেম্যাটিক ভিডিও ছিল, সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্তই করা যায়, তবে নর্মাল ভিডিও কিন্তু আপনি 4K পর্যন্ত করতে পারবেন। এখানে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এখানে সানলাইট নাই, মোটামুটি একটু ক্লাউডি সিচুয়েশন, সো এখানে কেমন আমার ফেসটা এক্সপোজ করতেছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, খুবই একদম নিরিবিলি একটা জায়গা, এখানে কোনো শব্দও নাই, সাউন্ড কেমন ক্যাপচার করে। এবং যদি আমি একটু দৌড়ায় যাই এটার স্টেবিলিটি দেখানোর জন্য, ফোনটা একটু বড় তো এখানে ধরে রাখাও আমার কাছে একটু মুশকিল লাগতেছে। তারপরে আসলে হোপফুলি একটা আইডিয়া পেলেন, কারণ এর আগের যেসব ভিডিও স্যাম্পলগুলো আছে সেগুলো থেকে ওভারঅল এই মুহূর্তে আসলে 13 Pro Max এর ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন হবে। সো ফাইনালি চলুন দেখি এইটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এই ফোনটাতে 4352 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ফাস্ট চার্জ করা যায় এবং এইটাতে ইমপ্রেসিভ ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। আমি হেভি ইউজ করে 5 ঘন্টা 40 মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আমার কাছে মনে হলো যারা আসলে হেভি ইউজার তাদের জন্যও এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি একটা দিন আপনি পার করে ফেলতে পারবেন। এবং আমি যেটা ব্যবহার করলাম এইটার ব্যাটারি হেলথ ছিল 84%। সো যারা আসলে কিনবেন একটু ব্যাটারি হেলথ ভালো দেখে কিনবেন, তাহলে দেখবেন যে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো এত কিছু ভালো থাকার পরেও এই 24 সালে এসে ফোনটা কি আপনারা কিনবেন? আমি বলবো যে আপনারা কিনেন না। যদিও এই ফোনটা সব দিক থেকেও ভালো, তারপরেও এটাতে কিন্তু প্রচুর ডিসপ্লের ইস্যু আছে। আপনি আপডেট দেন বা না দেন, হঠাৎ করে একসময় দেখবেন যে ডিসপ্লেটা সাদা হয়ে গেছে। আমার পার্সোনালি পরিচিত 2 জনের কিন্তু সেম প্রবলেমটা হয়েছে এবং তাছাড়া কিন্তু এই ফোনটাতে আর কোনো ইস্যুস নাই। সো এটাই ছিল মূলত আমার iPhone 13 Pro Max এর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।